রাতুলের গায়ে কে হাত তুলেছে? আপনার অ্যাক্টিং দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই। আপনি গুন্ডা পাঠিয়ে রাতুলকে হার্ম করার চেষ্টা করেছেন। আমি হসপিটাল থেকে ছেলেটাকে দেখে এইমাত্র আসলাম। ওর অবস্থা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে। আপনি কেন করলেন এই কাজটা? ছেলেটার অবস্থা কি খারাপ করেছেন আপনি? সারাক্ষণ তো হালুম হালুম করেন, এখন বিড়ালের মতো একটা কাজ কেমন করে করলেন আপনি? আরে কুল কুল, কি বলছো? আমি আসলে কিন্তু পাইতে পারছি না গো শবনম। আমি শিওর এটা জিসান কাম। আমি আমি দেন এবার কি করি, আপনি কোন রকম বাধা দেবেন না এবার। কেন তুই পাগলামি করতেছিস বলতো? আপা কি অবস্থা, ডাক্তার কি বলছে? সিরিয়াস কিছু না, চাপা মাই খাইছে। ব্লিডিং যেহেতু হয় নাই সেহেতু রিস্ক ফ্রি। আজকে রাতটা অবজারভেশনে রাখবে, কালকে হয়তো বা সকালে ছেড়ে দেবে। আপা আমি 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 শিওর এটা জিসান কাম। আমি আমি দেন এবার কি করি, আপনি কোন রকম বাধা দেবেন না এবার। কেন তুই পাগলামি করতেছিস বলতো? আগে ওকে বাসায় সুস্থ মতো নিয়ে যাই, তারপর দেখা যাবে কার সাথে কি করা লাগে। ও দুদিন থাকুক না এই জায়গায়, ওই জায়গায় থাকুক, আমগো কাম আমরা করি। তুই আমার টেনশনটা আর বাড়াস না প্লিজ। যেটা বলি সেটা শোন। আগে ওকে সুস্থভাবে বাসায় নিয়ে যাই, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, মাথা ঠান্ডা। ঠিক আছে, আপনি যান, বাসায় যান, আমরা আছি। কোনো পাগলামি করিস না প্লিজ। হ্যাঁ ঠিক আছে। খেয়াল রাখিস। চাপ চাপ। সিরাজ ভাই, রাতুল মার খেল, তাহলে আমি ক্যাম্পাসে কেন? সবসময় আমাদের হাতে তো সবকিছু থাকে না, মাঝে মাঝে আনএক্সপেক্টেড জিনিসপত্রও ঘটে। ভেতরে যে সিচুয়েশন দেখলাম তাতে এত টেনশন করার কিছু নেই। ও রিস্ক ফ্রি আছে। হ্যাঁ, আমি ওদেরকে অনেক ভালোবাসি শবনম। আমি বাসায় যাব। তুমি কি যাবে না থাকবে এখানে? আমি থাকবো। হ্যালো, পৌঁছেছিস? হ্যাঁ, আমি মাত্রই এলাম ওখান থেকে। অবস্থা যা তাতে তো মনে হচ্ছে অবজারভেশনে রাখবে আজকে। শোন, তোরা সাথেই থাকিস, আর কখনো কোনো ইমার্জেন্সি হলে সেই মুহূর্তে আমাকে ফোন করবি, ঠিক আছে? আচ্ছা, বাই। আরে শবনম, শবনম আমার এলাকা দিয়ে যাচ্ছে আর আমি পাইতে পারছি না কো। আর পাইতে পারবো কেমন করে? দেখা সাক্ষাৎ হবে কেমন করে? এখন তো আর বড় ভাইকে প্রয়োজন হচ্ছে না, কারণ ক্যাম্পাসে কোনো আগুন জ্বলছে না। তুমি যেভাবে বলেছিলে সবকিছু ঠান্ডা করে দিয়েছি। আপনার মতো হিপোক্রেট মানুষ আমি আর দেখিনি। হিপোক্রেট বলছো কেন? আমি তো যেটা বলেছি সব করেছি। তোমার কথা শুনে ব্যথা পেলাম মনে। যা বলেছেন তাই করেছেন? হ্যাঁ। ক্যাম্পাসের ভিতরে গুন্ডা পাঠিয়ে একটা সাধারণ স্টুডেন্টকে আপনি মারলেন, এটা কোনো ভালো কাজ? হ্যাঁ, শবনম, কোথায় যেন একটা গন্ডগোল হচ্ছে। আমি কিন্তু কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না। আপনার সমস্যা আমার সাথে, আপনি আমার সাথে কথা বলবেন। আপনি রাতুলের গায়ে কেন হাত তুললেন? কি বলছো তুমি? রাতুলের গায়ে কে হাত তুলেছে? আপনার অ্যাক্টিং দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই। আপনি গুন্ডা পাঠিয়ে রাতুলকে হার্ম করার চেষ্টা করেছেন। আমি হসপিটাল থেকে ছেলেটাকে দেখে এইমাত্র আসলাম। ওর অবস্থা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে। আপনি কেন করলেন এই কাজটা? ছেলেটার অবস্থা কি খারাপ করেছেন আপনি? সারাক্ষণ তো হালুম হালুম করেন, এখন বিড়ালের মতো একটা কাজ কেমন করে করলেন আপনি? আরে কুল কুল, কি বলছো? আমি আসলে কিন্তু পাইতে পারছি না গো শবনম। আমি এটা জানি যে আমার ছিটানো ওষুধ ছাড়া মশা মরে না। এখানে কোথায় কি ঘুরছে সেটা আমি জানি, কিন্তু
তুমি যেটা বলছো এটা কিন্তু আসলে আমি পাইতে পারছি না কো। আমি তোমাকে যা যা বলেছি আমি সেভাবেই কিন্তু কাজ করেছি, আমি তো এক মুখে দুই কথা বলি না। আপনাদের দুই ভাইকে আমি খুব ভালো মতো করে চিনি, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটার জন্য আপনাকে পস্তাতে হবে। কোথায় যেন কি একটা গন্ডগোল হচ্ছে। ও কি বলছে? হ্যাঁ, এই ক্যাম্পাসে চলো।